ন্যারেশন চেঞ্জ মানে কি উক্তি প্রতিবাদ করে। এবার উক্তি কাকে বলে বা ন্যারেশন কাকে বলে যদি বলি তো বক্তার বক্তব্যকে কি বলা হয় ন্যারেশন বলা হয়। তো ন্যারেশন কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি যে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। আজকে শিখবো যে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হয় খুব সহজে ঠিক আছে। ন্যারেশনের নিয়ম যত শিখবো যত নিয়ম শিখবো তত কিন্তু কঠিন একদম সহজ করে শিখবো ঠিক আছে। ডাইরেক্ট স্পিচে যদি থাকে যে এম ইজ আর ইনডাইরেক্ট করে দেবো কি তাহলে ওয়াজ ওয়ার ঠিক আছে। ডাইরেক্ট স্পিচে যদি থাকে ওয়াজ ওয়ার ইনডাইরেক্ট কি হবে তাহলে হ্যাড বিন ঠিক আছে। এবার ডাইরেক্ট স্পিচে যদি থাকে ভার্বের এক নম্বর ফর্ম ইনডাইরেক্ট কি হবে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ দুই নম্বর ফর্ম ঠিক আছে। ডাইরেক্ট স্পিচে যদি থাকে যে ভার্বের দুই নম্বর ফর্ম ইনডাইরেক্ট হবে যে হ্যাড প্লাস ভার্বের তিন নম্বর ফর্ম ঠিক আছে। এবার ডাইরেক্ট স্পিচে যদি থাকে যে ডু অথবা ডাজ নট তাহলে ইনডাইরেক্ট হয়ে যাবে ডিড নট ঠিক আছে। এবার ইনডাইরেক্ট স্পিচে যদি থাকে ডাইরেক্ট স্পিচে যদি থাকে ডিড নট ইনডাইরেক্ট হয়ে যাবে কি হ্যাড নট তারপরে ভার্বের তিন নম্বর ফর্ম ঠিক আছে। এবার ডাইরেক্ট স্পিচে যদি থাকে হ্যাভ অথবা কি হ্যাজ ইনডাইরেক্ট হয়ে যাবে কি হ্যাড ঠিক আছে। এটা মিটার তাহলে ডাইরেক্ট স্পিচে যদি শ্যাল অথবা উইল থাকে তাহলে ইনডাইরেক্ট হয়ে যাবে উড ডাইরেক্ট স্পিচে যদি থাকে ক্যান ইনডাইরেক্ট হয়ে যাবে কুড আর যদি ডাইরেক্ট স্পিচে থাকে মে ইনডাইরেক্ট হয়ে যাবে কি মাইট আর যদি মাস্ট থাকে তাহলে হয় মাস্ট হবে অথবা হ্যাড টু। এই হচ্ছে নিয়ম। এই নিয়মটি যদি শিখি তাহলে যে ন্যারেশন চেঞ্জ আর কখনো কি অসুবিধা হবে না বুঝে গেল। এবার তাহলে আজকে শিখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ন্যারেশন যে অর্থ অনুসারে সেন্টেন্সকে কত ভাগে ভাগ করেছি আমরা পাঁচ ভাগে ভাগ করেছি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ আরেকটা হচ্ছে কি এক্সক্লামেটরি তাই না। তাহলে আজকে শিখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ন্যারেশন তাহলে কি পাঁচটা সেন্টেন্সে কিন্তু পাঁচ ধরনের ন্যারেশন এই পাঁচটা কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে। তাহলে আজকে শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ন্যারেশন ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি যে সেড টু থাকে এর পরিবর্তে কি লিখবো টোল্ড লিখবো ঠিক আছে। এবার যদি থাকে যে সে টু তাহলে লিখবো কি টেল ঠিক আছে। আর যদি থাকে যে সেজ টু তাহলে হবে এর পরিবর্তে টেলস ঠিক আছে। আর যদি যে শুধু সেড অথবা সে অথবা সেজ থাকে তাহলে কিন্তু পরিবর্তন হবে না ওটাই বসবে বুঝে গেল। এবার যে কমা আর ইনভার্টেড কমা
যে ইনভার্টেড কমা, এটাকে ইনভার্টেড কমা বলা হয়, ঠিক আছে, ইনভার্টেড না আবার, যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে তাহলে দ্যাট বসবে, যে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো তাহলে দ্যাট বসাবো, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। হয়েছে লেখা? এবার সে বলে পার্সন পরিবর্তন। যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টেড স্পিচে, তাহলে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে কি যে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী কি হবে পরিবর্তন হবে যদি ফার্স্ট পারসন থাকে। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কি অনুযায়ী পরিবর্তন করব, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, ঠিক আছে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। আর যদি থার্ড পারসন থাকে তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নো চেঞ্জ, যে কোনো পরিবর্তন কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে কি অনুযায়ী পরিবর্তন করব বললাম, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব বা স্পিকার অনুযায়ী পরিবর্তন করব। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। আর যদি থার্ড পারসন থাকে তাহলে পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এটুকু বুঝতে পেরেছি। এবার একটা উদাহরণ দিই তাহলে, যে হি said to me, I have told you to come here. তাহলে যে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব তখন কিন্তু যে তিনটা জিনিস পরিবর্তন করতে হয়। তাহলে যে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, তারপরে কি যে টেন্স পরিবর্তন করতে হবে, অর্থাৎ ভার্বটাকে পরিবর্তন করতে হবে, ফাইনাইট ভার্ব, ঠিক আছে, যে টেন্স ছাড়াই কিন্তু কি যে নারেশন করা কিন্তু সম্ভব। আর একটা কি করতে হবে যে নিয়ারেস্ট ওয়ার্ড পরিবর্তন করতে হবে। তিনটা জিনিস কি করতে হবে পরিবর্তন করতে হবে যখন যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, ঠিক আছে। তাহলে এখানে যে হিটাকে বলা হয়, এখানে কি বলবো হিটাকে যে সাবজেক্ট বলতে পারি অথবা কি বলতে পারি স্পিকার বলতে পারি এটাকে, ঠিক আছে। আবার এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, এটাকে কি বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে এই মিটা হলো কি এখানে এটা হবে কি অবজেক্ট বা লিসেনার, অর্থাৎ কি যে স্পিকার যাকে বলছে তার মানে কি যে স্পিকার যে কোনো একটা ভাষণ দিচ্ছে এবং যারা শুনছে তারা কি লিসেনার, তাই না। এবার এটাকে বলছি কমা, এটাকে বলা হয় ইনভার্টেড কমা, ঠিক আছে। আর ইনভার্টেড কমার মধ্যে যেটুকু অংশ থাকবে এই পুরোটাকে একসাথে বলবো, এটাকে বলবো কি রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। তাহলে এটার পুরোটার নাম হচ্ছে কি তাহলে রিপোর্টেড স্পিচ। এবার যে কমা এবং ইনভার্টেড কমার যে বাইরে যেটা থাকবে এটাকে একসাথে আবার বলা হয় রিপোর্টিং স্পিচ, ঠিক আছে, বুঝতে গেল। তাহলে এটাকে যদি ভেঙে ভেঙে বলি তাহলে এটাকে বলবো সাবজেক্ট বা স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর মেটা হবে এখানে কি তাহলে অবজেক্ট, ঠিক আছে। আর যে ইনভার্টেড কমার মধ্যে যেটুকু অংশ থাকবে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, তাহলে এটাকে কি করতে হবে আমাকে ইনডাইরেক্ট করতে হবে, তাই না। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কি করতে হবে সাবজেক্টের জায়গায় থাকবে, তাহলে হি থাকলো। এবার যখন যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব তখন দেখতে হবে যে রিপোর্টেড স্পিচের যে বাক্যটা আছে এটা যে কোন সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটিভ, কোন সেন্টেন্স এটা। তাহলে যে ডেফিনেটলি এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য কি করব এখানে সাইড টু এর পরিবর্তে কি লিখবো টোল্ড লিখবো। একটু আগে বললাম যে সাইড টু এর পরিবর্তে লিখবো টোল্ড। এবার কি করব তাহলে মেটা বসাবো অবজেক্টটা হি টোল্ড মি। এবার কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো তাহলে দ্যাট বসাতে হবে, ঠিক আছে। আমেরিকান ইংলিশে বসে না কিন্তু ব্রিটিশ ইংলিশে বসাতে হবে, তো দ্যাট বসালাম। এইটুকু সহজ, তাহলে কি যত ঝামেলা হচ্ছে এইটুকুতে। এবার যে আই হ্যাভ টোল্ড ইউ টু কাম হিয়ার, যে আমি তোমাকে এখানে আসতে বলেছি, তার মানে এখানে আমি বলেছি বলতে কে বলেছে আমি বলিনি, তার মানে ওর কথাটাই কি করছি আমি ঘুরিয়ে বলছি। তাহলে
যে একদম সহজভাবে বুঝি, তাহলে আইটা হচ্ছে কোন পারসনের? ফার্স্ট পারসন, তাই না? আমি বললাম যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি অনুযায়ী পরিবর্তন করব? স্পিকার অনুযায়ী পরিবর্তন করব। তাহলে এখানে কি আছে? হি আছে, তার মানে এখানে হবে হি। এখানে যদি সি থাকতো তাহলে এখানে কি হতো? সি বসাতাম। এখানে যদি থাকতো দা বয় তাহলে এখানে কি বসাতাম? হি বসাতাম। বারবার নাউনটাকে লিখব না। এবার এখানে যদি থাকতো দ্যাট গার্ল তাহলে এখানে কি বসাতাম? সি বসাতাম। আমি বলতে আমি না, এখানে কি? এই যে এই আই বলতে হি, ঠিক আছে? তাহলে এখানে বসাবো হি। এবার কি করতে হবে? যে টেন্সটাকে পরিবর্তন করতে হবে। এবার টেন্স যখন পরিবর্তন করব তখন দেখতে হবে যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। এবার যে নেরেশনের 1 নম্বর নিয়ম বলে দিয়েছিলাম যে রিপোর্টিং ভার্বটা যদি কি হয় যে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে কি যে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আবার একটা বলেছিলাম যে যদি রিপোর্টিং ভার্বটা কি হয় ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটাও কি হয়ে যাবে? অনুরূপভাবে ফার্স্ট হয়ে যাবে, তাই না? তাহলে সেড এটা হচ্ছে কি ফার্স্ট টেন্স, তাই না? তো রিপোর্টিং ভার্বটা ফার্স্ট আছে, তার মানে কি রিপোর্টেড স্পিচের টেন্সটাও কি করতে হবে? আমাকে ফার্স্ট করে দিতে হবে। তাহলে নিয়মে একটু আগে বললাম যে হ্যাভ হ্যাজ থাকলে কি হয়ে যাবে? হ্যাড। একদম সহজ, হ্যাড। এবার কি লিখব? যে টোল্ড ইউ। এবার এখানে আছে ইউ। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তারপরে যে তোমাকে বলেছি, তার মানে কাকে বলেছে? আমাকে বলেছে। তাহলে অবজেক্ট আছে এখানে কিন্তু মি, তাহলে এখানে বসবে কি? মি। এখানে যদি থাকতো হিম তাহলে এখানে কি বসাতাম? হিমই বসাতাম, ঠিক আছে? এখানে যদি হার থাকতো তাহলে এখানে কি বসাতাম? হার বসাতাম, ঠিক আছে? তাহলে এটা হলো মি। এবার কি যে টু, তাহলে টু এর পরে তো ভার্বের সবসময় 1 নম্বর ফর্ম বসে। এবার কি টু কাম। এবার এখানে যে হিয়ার, এটা কিন্তু হিয়ার আছে, তার মানে কি হয়ে যাবে? এটা দেয়ার। বুঝে গেল? আরেকটা উদাহরণ দিই। She said to me, I was with you. তাহলে এটা ডাইরেক্ট স্পিচ, এটা কি করব? ইনডাইরেক্ট স্পিচ করব, ঠিক আছে? তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকলো। এবার said to আছে, এখানে said to এর পরিবর্তে কি লিখব? told। তাহলে he she told। এবার কি লিখব? me, কমা ইনভার্টেড কমা তুলে লিখতে বসাবো that বসাবো। তাহলে that বসালাম, that বসালাম। এবার এটা কোন পারসন? ফার্স্ট পারসন। কি অনুযায়ী পরিবর্তন হবে? স্পিকার অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? সি আছে, তার মানে এখানে কি বসাবো? সি বসাবো, সি বসালাম। এবার রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্টে আছে, তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে। এবার এখানে কি আছে? যে ওয়াজ আছে, তাই না? এটা কি ওয়াজ থাকলে কি করে দেব? হ্যাড বিন। একদম সহজ। তাহলে ওয়াজ আছে, তার মানে কি হ্যাড বিন। এবার উইথ ইউ কোন পারসন? এটা সেকেন্ড পারসন। কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে কে আছে? মি। তাহলে ইউটা এখানে যে সাবজেক্ট রূপে বসেছে নাকি অবজেক্ট রূপে বসেছে? অবজেক্ট রূপে বসে, তার মানে এর অবজেক্টিভ ফর্মটাই কিন্তু বসাতে হবে। তাহলে এখানে মি আছে, তার মানে এখানে কি হবে? তাহলে মি। তাহলে কি যে she told me that she had been with me। বুঝা গেল? তাহলে নিয়মের মধ্যে পড়ছে তো যে ওই নিয়মটি যদি মুখস্থ করি তাহলে কি নেরেশন যে জলের মতো সহজ, মানে জল থেকে বেশি জল। আরেকটা উদাহরণ দিই। আরেকটা বোর্ডে প্র্যাকটিস করতে দিব, কে আসবে?
said to him, you are reading now. তাহলে এটাকে ডাইরেক্টলি সুইচ, এটাকে কি করব, ইনডাইরেক্ট করব। তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকলো, said to আছে, কি করব তাহলে told, told। এবার এখানে কি আছে, him আছে, তার মানে কি হিমটা বসাই দিলাম। এবার কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো, that বসাবো। তাহলে কি that বসালাম, that। এবার ইউ আছে এখানে, ইউ কোন পারসন, এটা সেকেন্ড পারসন, কি অনুযায়ী পরিবর্তন করব, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তাহলে এখানে হিম আছে, তার মানে এখানে কি হিম বসবে না, তাহলে কি এটা হচ্ছে, ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে কি এর সাবজেক্টিভ ফর্মটাই বসাতে হবে, তার মানে কি হি, হি বসালাম। এবার রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, পাস্টে আছে, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। তাহলে বললাম যে এম ইজ আর যদি থাকে তাহলে কি করে দেব, was were। তাহলে কি হির জন্য কি ওয়্যার হবে, কি হবে, was। তাহলে হি was। এবার কি লিখতে হবে, রিডিং। এবার নাম আছে, তাহলে নাম থাকে কি হয়ে যায়, then। এবার একটা প্র্যাকটিস করতে হবে, কি আসবে, তাহলে সি সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকলো, তাই না, সেড টু আছে, কি করলাম, টোল্ড। তারপরে কি অবজেক্টটা বসে দিলাম মে। এবার কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসালাম, দ্যাট। তাহলে এখানে আছে কি ইউ, ইউটা হচ্ছে কোন পারসন, সেকেন্ড পারসন, কি অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে কি আই হলো। তাহলে এখানে রেকর্ডিং ভার্বটা পাস্টে আছে, আর হ্যাভ হ্যাজ থাকলে কি হয়ে যাবে, হ্যাড, হ্যাড করে দিলাম। এবার এখানে আছে যে মি, তাহলে এটা কোন পারসন, ফার্স্ট পারসন, কি অনুযায়ী পরিবর্তন, স্পিকার অনুযায়ী পরিবর্তন করতে হবে। তার মানে এখানেও ভুল লিখেছি, তার মানে পারসনটা পরিবর্তন করেনি। তাহলে এখানে যে মিটা কি অবজেক্টিভ ফর্ম, তাই না, তাহলে সি এর অবজেক্টিভ ফর্ম কি, হ্যাঁ। তাহলে এখানে বসাইতে হবে হ্যাঁ। এবার কয়েকটা প্র্যাকটিস করতে দিই। The boy said to me, I can speak English. এটা করব।
A girl said to him, "You have to go there." He said to me, "I need your help." She said to me, "I was ill yesterday."